কিভাবে বুঝবেন যে আপনার সন্তান আপনার সঙ্গ চাচ্ছে? আমরা প্রায় ভাবি যে বাচ্চারা শুধুই নতুন নতুন টেকনোলজি, খেলনা এবং নতুন নতুন কার্টুন চায়। কিন্তু সত্য হলো ওরা সব থেকে বেশি যেটা খোঁজে সেটা হচ্ছে আপনার সঙ্গ। মনোবিজ্ঞানে বিভিন্ন রিসার্চে উল্লেখ করা হয়েছে যে বাচ্চার সাথে পিতামাতার যে সম্পর্কটা আছে সেটা বাড়িয়ে দিতে পারে একটা সন্তানের মধ্যে তাদের আত্মবিশ্বাস এবং নিরাপত্তা, এবং সেটা হয় একমাত্র মা বাবার সাথে একটা ক্লোজ সম্পর্ক গঠনের মাধ্যমে। তাই ওরা যখন সঙ্গ চায় অনেক সময় ওরা সরাসরি সেটা মুখে বলে প্রকাশ করে না, কিন্তু সেটা অনেকভাবেই ওরা বুঝিয়ে দেয় ওদের বিহেভিয়ারের মাধ্যমে, ওদের বিভিন্ন আচরণের মাধ্যমে। সেটা আমাদের অ্যাজ আ প্যারেন্ট বুঝে নিতে হবে। তাহলে কিভাবে বুঝবেন সেই সংকেতগুলি? প্রথম সংকেত, নীরবে পাশে থাকা। অনেক সময় দেখবেন যে আপনার বাচ্চা আপনার আশেপাশে শুধু ঘুরছে, কিছু বলছে না। আবার অনেক সময় এটাও দেখবেন যে চুপচাপ এসে শুধু পাশেই বসে আছে, অন্য কোনো অ্যাক্টিভিটি বা ইন্টারাকশনও করতে চাচ্ছে না, জাস্ট আপনার পাশে এসে বসে আছে। ওরা হয়তো কিছু বলছে না ওই সময়টাতে, কিন্তু এটাই হচ্ছে একটা ইঙ্গিত যে ওরা মনে মনে বোঝাতে চাচ্ছে, আমি তোমার ক্লোজনেসটা চাচ্ছি, প্লিজ আমাকে বুঝো। এরকম সিচুয়েশন আপনি যখনই নোটিস করবেন সেই সময়টা আপনি আপনার কাজটাকে এক পাশে রেখে অল্প কিছুক্ষণের জন্য হলেও আপনার বাচ্চার দিকে তাকিয়ে একটু হাসুন এবং ওর চোখে চোখ রেখে ওর দিকে তাকিয়ে ওর মাথায় একটু হাতটা বুলিয়ে দিন। এই অল্প একটা কাজ আপনার হয়তো 1 থেকে 2 মিনিট লাগবে। এই অল্পটুকুতেই ওদের মধ্যে এনে দিবে সেন্স অফ সেফটি এবং একটা ফিলিংস যে ইউ কেয়ার অ্যাবাউট ইয়োর চাইল্ড। দ্বিতীয় সংকেত, হঠাৎ করেই অনেক রেগে যাওয়া এবং কান্না করা। কখনো কখনো দেখবেন হঠাৎ করেই আপনার সন্তান খুব অল্পতেই রিয়াকশন দিয়ে দিচ্ছে, কেঁদে ফেলছে বা অল্পতেই খুব উত্তেজিত হয়ে পড়ছে, যেটার কারণ হয়তো আপনার কাছে কমপ্লিটলি ক্লিয়ার না। উল্টা আপনার কাছে এটা মনে হচ্ছে এটা এক ধরনের বেয়াদবি, কিন্তু আসলে আপনার সন্তানের মনের গভীরে রয়ে গেছে অন্য আরেকটি সত্য। ও ভিতর ভিতর অস্থির ফিল করছে এবং সেই জিনিসটা প্রকাশ করতে পারছে না এবং চাচ্ছে যে আপনি সেটা বুঝেন, এবং সেই জন্যই সে অল্পতেই খুব রিয়াক্টিভ হয়ে পড়ছে। ওরা চায় যে মা বাবা তাকে দেখুক, বুঝুক এবং ওর অনুভূতিগুলোকে ভ্যালিডেট করুক। এরকম সিচুয়েশনে আপনার সন্তানের উপরে আরও উত্তেজিত হয়ে রাগ না করে ওদের ফিলিংসটাকে বোঝার চেষ্টা করুন এবং আপনার সাথে কিছুক্ষণের জন্য সময় কাটাতে অফার করুন। তাহলেই দেখবেন ওদের ভিতরের অস্থিরতাটা অনেকাংশে কমে গেছে। তৃতীয় সংকেত, অতিরিক্ত গল্প বলা অথবা অদ্ভুত ধরনের প্রশ্ন করা। অনেক সময় নোটিস করবেন আপনার সন্তান হয়তো অকারণেই অনেক কথা বলছে এবং মাঝে মাঝে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করছে, যেটার লজিক আপনি ঠিকমতো বুঝতে পারছেন না এবং মনে মনে ভাবছেন ও কেন এই ধরনের কথা বলছে। আসলে এই ধরনের কথার পেছনে লুকিয়ে আছে অনেক জমে থাকা আবেগ এবং অনুভূতি, যেটা আপনার সাথে আপনার সন্তান ঠিকমতো শেয়ার করতে পারছে না, বাট চাচ্ছে সেগুলো আপনার সাথে শেয়ার করতে, আপনাকে বোঝাতে। এবং এই অদ্ভুত ধরনের প্রশ্ন করে বেশি বেশি করে কথা বলে ও আপনার অ্যাটেনশন চাচ্ছে, ও চাচ্ছে আপনি ওর কথা শুনুন এবং গুরুত্বের সাথে শুনুন। এই সময় যদি আপনি 1 থেকে 2 মিনিট সব কিছু একটু আলাদাভাবে রেখে ওর কথাগুলো খুব মনোযোগ দিয়ে সূক্ষ্মভাবে ইন্টারেস্টের সাথে শুনেন এবং একটু ইন্টারাক্ট করেন তখন, এবং দেখবেন আপনার এই 1-2 মিনিটের এঙ্গেজমেন্টে ওর মুখে এবং মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ শো করছে। সো মনে রাখবেন, বাচ্চারা কিন্তু সব সময় মুখে বা ভাষায় সব কথা বা আবেগ প্রকাশ করে না। অনেক সময় কান্না করে, বেশি বেশি ঘ্যান ঘ্যান করে বা ক্লিঙি হয়ে বা অকারণেই মন খারাপ করে বিরক্ত হয়েও আপনার আকর্ষণ ওরা ড্র্যাগ করার চেষ্টা করে। এরকম সিচুয়েশনে আপনার কাজটা 2-1 মিনিটের জন্য এক পাশে রেখে আপনার বাচ্চার বিহেভিয়ারের পিছনে থাকা যে কারণগুলি আছে সেগুলো বুঝে ওকে একটু সময় দিন, ওকে ভালোবাসা দিন, ওকে শান্ত হবার একটু সময় দিন, যাতে ও ভিতর থেকে নিরাপদ ফিল করে। ভালো থাকুন।